আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আজহারী সাহেব কি বললেন? বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। যে কাউবয়, এই কাউবয় অর্থ কি? নবীজিকে কাউবয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। লা তাকুলু রায়না, আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। এটা একটা ইংরেজি শব্দ। কাউবয় তো বাংলা শব্দ না। কাউ মানে গরু, বয় মানে কি? বালক। তো এখানে কি তিনি গরু রাখাল ছিলেন? এর অর্থ এটাই? আগে আমরা জানি না এই শব্দটার অর্থটা কি। কাউবয় অর্থ হচ্ছে রাখাল, বালক, এর অর্থ। কিন্তু এইখানে একটা জিনিস জেনে রাখুন, কারোর পক্ষে নিয়ে গিয়ে কোরআন, হাদিস এবং আল্লাহ রাসূলের বিপক্ষে যাক এই ধরনের কোনো কথা, বক্তব্য আমি অন্তত বলবো না। তবে এর সমাধানটা জেনে নিন। কোথাকার কোন ভিডিও আপনি টেনে এনে কোন জায়গার মধ্যে লেগে দিয়ে এই ধরনের বক্তব্য দিবেন, এটা কোনো সময় মানা যাইবে না। আজহারী সাহেব কথায় কথায় তিনি ইংলিশ বেশি বলেন, এই কারণে তিনি কাউবয় বলেছেন। আর এখানে তাহারি সাহেব বলেন লা তাকুলু রাইনা, এটা সূরা আল বাকারার 1 নম্বর পারার লাস্টের দিকে 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা। অর্থাৎ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা কখনোই তোমার রাসূলকে এই রাইনা বলে ডাকিও না, মানে রাখাল বলে ডাকিও না। রাইনা মানে আমাদের রাখাল বলে ডাকিও না, বরঞ্চ তোমরা কি বলো? ওয়াকুল উনজুরনা, এটা বলো তোমরা যে আমাদের দিকে তুমি সুদৃষ্টিতে তাকাও, এই ধরনের কথা বলো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন, কাউবয় এর অর্থ হচ্ছে রাখাল। এটা রাখাল, বালক ইংরেজি। আল্লাহ রাসূলকে রাখাল বা আমাদের রাখাল বলা যাবে না, এটা সম্পূর্ণ তার সম্মানের খেলাপ অবশ্যই। কিন্তু এখানে আজহারী সাহেব কি বলেছেন? যে তিনি তার কেরিয়ার, প্রথমে আল্লাহ রাসূলের টাকা পয়সা ছিল না, তিনি তার কেরিয়ার হিসাবে এই রাখাল বয় হিসাবে এটা শুরু করলেন। তো তিনি এক সময় শুরু করেছিলেন তো, কিন্তু আজহারী সাহেব কি বলেছেন যে আমাদের রাখাল নবী? এই ধরনের কোনো বক্তব্য বলেছেন? তিনি তার জীবনী টানতে গিয়ে প্রথম হিস্ট্রিটা বললেন। আগে ভালো করে শুনুন। তিনি বলেছেন যে রাখালিয়ার জীবন দিয়ে তিনি শুরু করেছেন। আর এই বিষয়ে হাদিস রয়েছে, যেমন বুখারী শরীফের 2271 নম্বর হাদিস। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি সহ যত পৃথিবীতে নবী এসেছিল প্রত্যেককেই তাদের রাখাল জীবন তারা যাপিত করেছেন। তো সেখানে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি রাখালের জীবন পরিচালিত করেছেন? তার মধ্যে আপনিও কি শামিল? আল্লাহ রাসূল বললেন নাম। হ্যাঁ, ওখানে দেখবেন হাদিসটা আপনারা আরবির মধ্যে দেখবেন যে হ্যাঁ, আমিও এই আরবের বিভিন্ন গোত্রের রাখালিয়া করেছি, এটাই যে হাদিস। কিন্তু আল্লাহ রাসূলকে রাখাল বলে ডাকা যাবে না। এখানে আজহারী সাহেব তো রাখাল বলে ডাকেনি। তিনি ইংরেজি শব্দের মানুষ, ইংরেজি ভাষার মানুষ। তিনি কথায় কথায় ইংলিশ বলেন। হয়তো কোনো ইংলিশ তিনি বলেছেন, এটা বুঝাতে গিয়ে কাউবয় বলেছেন। তো কাউবয় অর্থ হচ্ছে যে রাখাল, রাখাল বালক। তিনি রাখাল বালক দিয়ে শুরু করেছেন। এখানে তিনি আল্লাহ রাসূলকে এই কথা বলেননি যে নবীজি আমাদের রাখাল বা রাখাল নবী, এটা ইংরেজি শব্দ। তাই কোন জায়গার ভিডিও, কতদিন আগের ভিডিও, এইটা আপনারা কাটছাট করে এনে লেগে দিয়ে একজন মানুষের পিছনে আজকে একের পর এক ভুল ধরতে ধরতে এইরকমভাবে যদি চালাতেই থাকেন, তাহলে অনতিবিলম্বে এদেশের মাটি থেকে এদেশের মাটি থেকে এই ধরনের জনপ্রিয় ইসলামিক স্কলারশিপ তিনি হেরে যাবেন। যেরকমভাবে এদেশের মানুষের ষড়যন্ত্র করতে 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 আল্লামা সাঈদী সাহেব তিনি এদেশ থেকে চলে গিয়েছেন, এমনকি জেলখানা পর্যন্ত গিয়ে সেখান থেকে তাকে লাশ হয়ে বের হয়ে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে এদেশের কিছু কিছু মানুষ। তাই আমরা ইসলামী ব্যক্তির পিছনে এই ধরনের না লেগে আগে আমরা আজহারী সাহেব ও ফেরেশতা, আমি গতকালও বলেছি যে আজহারী সাহেব তিনি ফেরেশতা না, অবশ্য তিনিও মানুষ। হয়তো তিনার শব্দ চয়ন, এই ইংলিশ শব্দ বলতে গিয়ে এই শব্দ চয়নের মধ্যে হয়তো 2-1টা ভুল হতে পারে। একবারে যে তিনি অল ইন অল, এ টু জেড পর্যন্ত তিনি যে সব কিছু জানেন বা সব কিছু জ্ঞানের অধিকারী, এইটা তো বলা যাবে না, কেননা মানুষের ভুল হতে পারে।
তবে আল্লাহ রাসূল সাল্লামের বাল্য জীবনে একবারে শুরু প্রথমে যেটা শুরু করেছিলেন সেই জীবনের কাহিনীটা তিনি একটু টেনে বলেছেন যে কাউবয় দিয়ে শুরু করেছিলেন, মানে রাখাল বয় দিয়ে শুরু করেছিলেন। আর এটা হাদিস রয়েছে বুখারী শরীফের 2271 নম্বর হাদিস, এটাও আপনারা দেখতে পারেন। হয়তো সেই দিক থেকে বলেছে, এইটা ভুলের কি আছে? আমরা যদি দেখতাম আজহারী সাহেবের প্রত্যেকটা কথাই বা বিভিন্ন হাদিস টানতে গিয়ে আল্লাহ রাসূলের রেফারেন্স টানতে গিয়ে তিনি যদি এই কথা বলতেন যে আমাদের বালক নবী লেখাপড়া জানতেন না, যাকে তাকে লেখাপড়া বলা যায় না, এই ধরনের উম্মি, রাখাল, এই ধরনের কর্মচারী, এই ধরনের শব্দগুলো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লামের শানে ব্যবহার করা যাইবে না। তিনি কি বলেছেন যে এগুলো ব্যবহার করতে হবে? শুধুমাত্র তিনি পূর্বের একটা কথা নিয়ে এইটাকে টেনেছেন। তাই আমি উদারত আহ্বান জানাই প্রিয় দেশবাসীকে যে আমরা অবশ্যই এই দেশের জন্য আল্লাহর রহমত, একের পর এক একজন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ পাক এক এক এলাকার মধ্যে পাঠান। জনপ্রিয়তা বর্তমানে আজহারী তিনি এসেছেন। তিনার মাহফিলে 5 বছর আগে লোক হয়েছিল কত? 2 লক্ষ 3 লক্ষ, কিন্তু 5 বছর তাকে দেশ থেকে নির্বাসিত করে দেওয়ার পর তিনি যখন পুনরায় দেশে আসলেন, এখন লোক হচ্ছে তার মাহফিলে 20 থেকে 30 লক্ষ। এই জনপ্রিয়তা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে এটা মেনে নিতে পারতেছেন না। আরে আমি কি করলাম, আমার মাহফিলে এতগুলো লোক হয় না, অথচ তার মাহফিলে এত লোক হয়। দেখুন, এই ধরনের একজন আলেমের পিছনে না লাগিয়ে আমরা সংশোধন করার চেষ্টা করি, তার পিছনে এরকম ভাবে কুফরি ইত্যাদি ইত্যাদি ফতুয়া না দিয়ে আগে বুঝি, তারপরে আমরা এটা ফতুয়া দেওয়ার চেষ্টা করি। এই কাউবয় শব্দটা হচ্ছে ইংলিশ, এর অর্থ হচ্ছে রাখাল বালক, মানে গরুর রাখাল না, রাখাল বালক। এইটা হচ্ছে ইংলিশ একটা শব্দ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লামের শানে অবশ্যই তিনি কথায় কথায় এই কথা বলেননি। তিনি বিশ্বনবী বলেন, তিনি কাউবয় দিয়ে কখনোই ডাকেননি। তাই আমরা একে অপরের এই ধরনের আত্মসমালোচনা না করে, যদি কারো নিতান্ত নিহায়াত ভুল এই ধরনের হয়, আমরা বসে সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।